নমস্কার সকলকে অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে এমএস এক্সেলে কি করে পেজ সেটআপ করতে হয় ও কি করে প্রিন্ট করতে হয় সেটা দেখাবো। অনেকে প্রিন্ট করার সময় অনেক সমস্যার সম্মুখীন হন, পেজটা কেটে যায়, পেজ ঠিকঠাক মতো প্রিন্ট করতে পারেন না। তো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন, তাহলে ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলে যাচ্ছি আমরা এক্সেলে। আমরা এক্সেল ওপেন করব। আমরা এক্সেল ওপেন করে নিয়েছি। এখন আমরা যে কোনো একটা ফাইল ওপেন করে নিব। তো আমাদের ফাইল সেভ করে রাখা আছে, আমরা ফাইলে যাব। ফাইলে আমাদের ওয়ার্ক স্যালারি শিট এইটি সেভ করে রাখা আছে। এটি আমরা প্রিন্ট আউট করব কি করে এবং পেজ সেটআপ কি করে করব আমরা দেখব। তো আমরা এই পেজটিকে আমরা পেজ সেটআপ করব। তো পেজ সেটআপ করার আগে আমরা দেখে নিচ্ছি এই পেজটা আমাদের প্রিভিউ করে দেখে নিব যে প্রিন্টটা কতটা আসবে। আমরা প্রিভিউ করে দেখে নিব। প্রিভিউ করার জন্য আমরা চলে যাব, প্রিন্টে চলে যাব, তারপরে প্রিন্ট প্রিভিউয়ে ক্লিক করব। প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলাম, করার পর দেখা যাচ্ছে আমাদের পেজটা কেটে যাচ্ছে, অনেকটাই কেটে যাচ্ছে। আমাদের প্রেজেন্ট এই কলামস অবধি আসছে, আমরা ক্লোজ করে দিই। আমাদের এই অবধি আসছে। তো তারপরেও আরও 3টি কলামস আছে, অ্যাবসেন্ট আছে, স্যালারি পার ডে আছে, তারপর টোটাল আছে, 3টি কলামস আছে। এই 3টি কলামস কেটে যাচ্ছে, বাকি এই অবধি আসছে। A4 সাইজের পেজে আমাদের এই অবধি আসছে। এই যে একটা এখানে ডট ডট লাইন এসছে, এই অবধি আমাদের প্রিন্ট হবে, আর নিচে এই অবধি আমাদের পেজ, এটুকুই প্রিন্ট হবে। তো আমাদের সম্পূর্ণটা পেজ প্রিন্ট নেওয়ার জন্য কি করতে হবে? সম্পূর্ণটা পেজ প্রিন্ট নেওয়ার জন্য আমাদের ফাইলে যাব। ফাইলে গিয়ে পেজ প্রিন্টে আসব। প্রিন্টে এসে আমরা কি করব? প্রিন্ট প্রিভিউয়ে চলে আসব। আসার পরে দেখা যাচ্ছে কেটে যাচ্ছে। তো আমরা কি করব? পেজটা সেটআপ করে নিব। পেজটা আমাদের এটা আছে প্রোটেরাইটে, আমরা পেজ সেটআপে যাব। আচ্ছা, পেজ সেটআপে যাব। পেজটা আছে আমাদের প্রোটেরাইট করা। তো আমরা প্রোটেরাইটেই প্রিন্ট করব, আমাদের প্রোটেরাইটেই প্রিন্ট করার প্রয়োজন। তো ল্যান্ডস্কেপ করলে পেজটা আমাদের পুরোপুরিটাই চলে আসছে, কিন্তু ল্যান্ডস্কেপ আমাদের প্রয়োজন নেই। তবু ল্যান্ডস্কেপেও আমাদের একটা কলামস কেটে যাচ্ছে। ল্যান্ডস্কেপে আমাদের টোটালটা কেটে গেছে এখানে। তো আমরা আবার পেজ সেটআপে যাব, কিন্তু আমাদের প্রোটেরাইটেই প্রিন্ট করার প্রয়োজন। প্রোটেরাইটে আসব। এবার কি করব? অ্যাডজাস্ট টু, এটাতে 100 আছে, অ্যাডজাস্ট টুটা আমরা কমিয়ে দিব। এখানটাতে আমরা 80 করে দেখি কতটা আসছে। 80 করলাম, করার পর আমরা ওকে করব। এখন দেখা যাচ্ছে স্যালারি পার ডে এই অবধি আসছে। আবার পেজ সেটআপে যাব, আরও কিছুটা কমিয়ে দিই, 70% করে দিলাম অ্যাডজাস্ট টুতে, ওকে করব। এইবার টোটাল অবধি চলে এসছে। এখন আমরা প্রিন্ট আউট করলে আমাদের সম্পূর্ণ পেজটিই চলে আসবে। এবার আমরা প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর আমরা যে প্রিন্টারটিতে প্রিন্ট আউট করব, আমাদের কম্পিউটারের সঙ্গে যে প্রিন্টার সেট করা থাকবে এবং লোডিং করা থাকবে, সেই প্রিন্টারগুলোর এখানে নাম দেখাবে। আমরা যে প্রিন্টারটাতে প্রিন্ট আউট করব সেই প্রিন্টার প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যদি 10টা পেজ থাকে কিংবা 20টি পেজ থাকে, সবগুলো পেজই যদি আমরা প্রিন্ট আউট করতে চাই, তাহলে আমরা এখানে অলে ক্লিক করব। অলে ক্লিক করে প্রিন্টে ক্লিক ওকে করে দিব। তাহলে কি হবে? 10টা পেজই প্রিন্ট আউট হয়ে চলে আসবে। এছাড়া আমরা দেখা গেল 10টা কিংবা 20টা পেজ আছে, তার মধ্যে থেকে আমরা কোনো পেজ বেছে করতে চাইছি। দেখা গেল আমরা 3 নম্বর পেজ থেকে 10 নম্বর পেজ অবধি করতে চাইছি, কিংবা 3 নম্বর পেজ থেকে 8 নম্বর পেজ অবধি করতে চাইছি। তাহলে কি করব? সেই পেজ নাম্বারগুলো আমরা এখানে লিখব। দেখা গেল এখানে কি করব? পেপারে ক্লিক করব, পেজেসে ক্লিক করব, এখানটাতে আমরা 3 লিখব, তারপরে 2 কত অবধি নিব? আমরা 8 অবধি নিব। 3 থেকে 8 অবধি পেজ আমরা প্রিন্ট আউট করব। এখন আমরা ওকে করলে কি হবে?
আমাদের 3 নাম্বার পেজ থেকে 8 নম্বর পেজ অবধি প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসবে। আর কত কপি নিব, নাম্বার অফ কপি, সেটা আমরা এখানে দিয়ে দিব। আমরা এখানে 2 করলাম, এবার 3 থেকে 8 অবধি। এখন আমরা ওকে করলে কি হবে, 3 থেকে 8 অবধি প্রত্যেকটা পেজ আমাদের 2টো করে প্রিন্ট হবে। এইভাবে আমরা প্রিন্ট আউট করে নিতে পারছি। এবার এই এক্সেলের পেজগুলো আমাদের প্রত্যেকটা পেজ একসঙ্গে সিটের সঙ্গে জয়েন্ট থাকে। তো আমরা যদি এটাকে পেজ ওয়াইজ দেখতে চাই, পেজ লেআউটে পেজ ওয়াইজ দেখতে চাই, তাহলে কি করব, আমরা পেজ লেআউটে আসব। পেজ লেআউটে আসার পরে আমরা কি করব, পেজ লেআউটে আসার পরে আমরা এইখানটাতে মার্জিনে ক্লিক করব। মার্জিনে ক্লিক করার পর আমরা কাস্টমাইজে ক্লিক করব। এইখানটা থেকে পেপার প্রোটোরাইট নিয়ে নিয়েছি। চারদিকে মার্জিনটা আমরা অ্যাডজাস্ট করে দেব। চারদিকে মার্জিন অ্যাডজাস্ট করে দেব। ফাইভ করে দিচ্ছি, সব চারদিকে আমরা 0.5 রাখছি, 0.5 ইঞ্চি রাখছি। এবার আমরা ওকে করে দিচ্ছি। আমাদের পেজটি ঠিক এরকম আসলো। এবার আমরা প্রিন্ট এরিয়া দেখে নিব। প্রিন্ট এরিয়াতে ক্লিক করব, সেট প্রিন্ট এরিয়া। ক্লিয়ার প্রিন্ট এরিয়া। আচ্ছা, আমরা প্রিন্ট এরিয়াতে আসব, সেট প্রিন্ট এরিয়া করব, ওকে করি। আমাদের প্রিন্ট এরিয়া, এখান প্রিন্ট এরিয়ার যে স্কেল ছিল এই স্কেলটা উঠে গেল। তো আমরা প্রিন্ট এরিয়াতে ক্লিক করলেই আমাদের প্রিন্ট এরিয়ার স্কেলটি চলে আসবে এইখানটাতে। সেট প্রিন্ট এরিয়াতে, ক্লিয়ার প্রিন্ট এরিয়াতে ক্লিক করলেই আমাদের এই স্কেলটি চলে আসবে। এবার কোথা থেকে কোথায় প্রিন্ট হবে আমাদের এই স্কেলটি, সেটা আমরা বুঝতে পারবো। তো এইভাবে আমরা পেজ সেটআপ করে খুব সহজেই প্রিন্ট আউট করতে পারছি। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সকলেই লাইক করুন, কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করুন। তো এর পরবর্তীতে আমরা এক্সেলের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।